আসসালামু আলাইকুম। এবিএস মান্নান স্টুডিওর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয় কিভাবে আপনি ঘরোয়া উপায়ে ডায়াবেটিস বা আপনার ব্লাড সুগার টেস্ট করবেন। আজকে দেখানোর চেষ্টা করব খুবই সহজে আপনি কিভাবে আপনার ব্লাড সুগার বা ডায়াবেটিসটি ঘরে বসে পরীক্ষা করতে পারবেন এবং আপনার কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে এবং কোন ইনস্ট্রুমেন্টের কি কাজ সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যাতে আপনারা খুবই সহজে আপনার ঘরে বসে আপনার ব্লাড সুগার বা ডায়াবেটিসটি পরীক্ষা করে নিতে পারেন। ব্লাড সুগার টেস্ট করতে হলে আপনাকে প্রথমেই লাগবে একটি ব্লাড সুগার পরিমাপ করা একটি মেশিন বা গ্লুকোমিটার। তারপরে আপনার লাগবে একটি ডিভাইস বা সেই ডিভাইসটি আনতে হবে বা স্টিপ। তারপরে আপনাকে আনতে হবে কটন নিতে হবে। আপনাকে নিতে হবে আপনাকে নিতে হবে একটি পিক নিডেল, যেটি আপনার সেল ছিদ্র করার জন্য নিতে হবে। এরপরে আপনাকে নিতে হবে আপনার এই পিক নিডেল ব্যবহার করার জন্য একটি কলম। এবার আমরা দেখাবো কিভাবে আপনি আপনার ব্লাড সুগার বা ডায়াবেটিস টেস্ট করবেন। আমরা যাওয়ার আগে জানিয়ে নিই, এটি কিছু কিছু মেশিন আছে যে মেশিনগুলোতে কাউন্ট আসে, বিদেশি কাউন্ট। সেই কাউন্ট যদি আপনার দেখা যায়, যদি এই মেশিনগুলো অটো কায়দায় চলে আসবে আপনার ব্লাড সুগার এবং ডায়াবেটিস কত। আবার কিছু কিছু মেশিনগুলোতে দেখা যায় যে আপনার সেটি বিদেশি কাউন্ট আসে, সেটা আপনাদের বাংলাদেশে যে আপনার ব্লাড সুগার কত সেটি আনতে হলে আপনাকে যা 120 যদি এসে থাকে, তাহলে 120 আপনার 18 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই আপনার ব্লাড সুগার। এরপরে আমরা দেখাবো এবার আপনি যখন আপনার ব্লাড সুগার বা ডায়াবেটিস পরীক্ষা করতে হবে এবং কটন সহ স্পিড সহ কটনটি দিয়ে আপনার সেই জায়গাটা সুন্দরভাবে জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করার পরে ল্যান্সেট বা পিক নিডেল দ্বারা হাতে একটা ছিদ্র করতে হবে। গ্লুকোমিটারে যে স্ট্রিপ লাগানো আছে ব্লাড দেওয়ার জন্য, সেখানে ব্লাড দিতে হবে। ব্লাড দেওয়ার সাথে সাথে কাউন্ট শুরু হয়ে যাবে। যে জায়গাতে ছিদ্র করা হয়েছে ওই জায়গাতে আপনার কটন দিয়ে ধরে রাখতে বলতে হবে পেশেন্টকে। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। স্বাস্থ্য সকল সুখের মূল। নিজে সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ থাকতে সহযোগিতা করুন এবং